এই হলো ভারতের প্রথম ডিজেল হাইড্রোলিক ট্রেন, যা হাইড্রোজেন দিয়ে চলবে। আর এর পাশেই দাঁড়িয়ে আছে ভারতের প্রথম ন্যারো গেজ এলএইচবি ট্রেন। এখন বাজে সকাল 7:05। আমরা কালকা থেকে টয় ট্রেনে উঠলাম। বত্রিশ ঘন্টার জার্নি করে নেতাজি এক্সপ্রেসে হাওড়া থেকে দিল্লি হয়ে পৌঁছালাম কালকা স্টেশনে। এখান থেকে আমরা যাব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনে সিমলা। কলকাতা মানে যেখান থেকে আমরা এসেছি 1772 সাল থেকে 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল। পথে ছুঁয়ে এলাম দিল্লি, যেটা 1911 সালের পর থেকে ভারতের রাজধানী। আর আমরা যাচ্ছি সিমলা, যেটা 1864 সাল থেকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। যে ট্রেনটায় আমরা এলাম সেই নেতাজি এক্সপ্রেসে চড়েই নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত ছেড়েছিলেন। তাই বলাই বাহুল্য, এই জার্নি যেমনই রোমাঞ্চকর তেমনই ঐতিহাসিক। কালকা স্টেশনে এসে একটা দারুণ ট্রেন দাঁড়িয়েছে দেখলাম, একদম নতুন রেক। এটা এখনো চালু হয়নি। এটা হলো ভারতের প্রথম DHMU ট্রেন, যেটা হাইড্রোজেন দিয়ে চলতে পারে। দুবার ট্রায়াল রান ফেল করলেও এখন এটা পুরোপুরি রেডি সিমলা যাওয়ার জন্য। এই ট্রেনটি সম্পূর্ণভাবে ভারতের ব্যাঙ্গালোরে তৈরি হয়েছে। 3 কোচের বিলাসবহুল এই ট্রেনটিতে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা আছে। কালকা সিমলা রুটের এখন যে রেল মোটর গাড়িটি চলে সেটিকেই রিপ্লেস করবে এই ট্রেনটি। নতুন কিছু চলে আসলে পুরনোকে তো নিজের জায়গা ছেড়ে দিতেই হয়। পাশেই দাঁড়িয়ে আছে একদম নতুন LHB ন্যারো গেজের 4টি কোচ। এগুলো খুব শিগগিরই যাত্রা শুরু করবে। কালকা স্টেশনের মধ্যেই রয়েছে টয় ট্রেনের কারশেড। রেল প্রেমীদের কাছে একেবারে হেভেন। একটা টিপস দেই, নেতাজি এক্সপ্রেসে যদি আসেন তাহলে খুব লেট হলেও সকাল 5টার মধ্যে কালকা স্টেশনে ট্রেন ঢুকে যাবে। আর কালকা থেকে সকাল 7টার হিমদর্শন এক্সপ্রেস টিকিট কাটবেন। তাহলে বেশ কিছুটা সময় পেয়ে যাবেন ব্রিটিশদের তৈরি এই অসাধারণ স্টেশনটি এক্সপ্লোর করার জন্য। ভাগ্য ভালো থাকলে ছোট্টুর সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। এই হচ্ছে ভিতরটা। বসার সিটগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার আমি বলি, এটা এদিকে করলে এদিকে বসে যেতে পারবে, আবার এদিকে করলে এদিকে বাথরুম। ঠিক সকাল 7টায় ট্রেন ছাড়লো। আমরা রওনা দিলাম সিমলার দিকে। 52459 হিমদর্শন এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল ভিস্টাডোম কোচের। একটা কোচে 15 জন বসতে পারে। বড় বড় জানালা, সামনে ফোল্ডিং টেবিল, সানরুফ আর ওয়াশরুমও আছে। সকাল 7টায় কালকা স্টেশন ছেড়ে ধরমপুর হিমাচল, বারোগ আর সোলাল স্টেশন হল্ট করে দুপুর 12টা 30-এ পৌঁছে যাবেন সিমলা স্টেশনে। অ্যাভারেজ স্পিড 30 কিলোমিটার। তবে ক্রসিংয়ের জন্য অন্য স্টেশনেও থামতে হতে পারে, কারণ এই 96 কিলোমিটার রেল রাস্তার পুরোটাই সিঙ্গেল লাইন। ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আমরা ওই টুপি পরে নিয়েছি। জার্নি শুরু হয়ে গেছে। আমরা এখন বাজে সকাল 7:05। আমরা কালকা থেকে টয় ট্রেনে উঠলাম সিমলা যাওয়ার জন্য। সারা রাত একটু ঘুম হয়নি। টয় ট্রেনটা ধরতে পারবো কি পারবো না এই জন্য, কারণ প্রচুর লেট ছিল আমাদের ট্রেনটা, কিন্তু পেয়ে গেছি এখন, আর অসুবিধা নেই। এই ট্রেন ছাড়াও আরও 5টা ট্রেন যায় এই রুটে। ভোর 3:45-এ ছাড়ে কালকা সিমলা প্যাসেঞ্জার, 4:45টায় ছাড়ে কালকা সিমলা স্পেশাল, সবচেয়ে জনপ্রিয় শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ছাড়ে 6:45টায়, আর সকাল 11:55 ছাড়ে হিমালয়ান কুইন। যাই হোক, 969টা ব্রিজ পার করতে হবে, সবকটাই আর্চ ব্রিজ। না, অতগুলো গোনার ধৈর্য আমার নেই, আমি বরং টানেল গুনব। টোটাল 102। তবে
সব কটা টানেলের সামনেই নম্বর লেখা আছে। সাল থেকে 1903 সাল পর্যন্ত কাজ করে হারবার্ট সেপ্টিমাস হ্যারিংটনের নির্দেশে এই রেলপথ তৈরি হয়েছিল। আমার কিন্তু বারবারই দার্জিলিংয়ের টয় ট্রেনের কথা মনে পড়ে যাচ্ছিল। চোখ ভরে দেখতে থাকলাম দুপাশের সবুজ পাহাড়। ভিতরের সবুজটাও ওই সবুজের ভিতরে কেমন যেন হারিয়ে গেল। একের পর এক ব্রিজ আর টানেলকে পেছনে ফেলে এগিয়ে যেতে লাগলাম। এত অসাধারণ দৃশ্য যে ভাষাতেও ব্যক্ত করা কঠিন। ফুসফুস ভরে পাহাড়ের তাজা গন্ধ আর দুপাশের পাইন বন, মাঝে একটার পর একটা ছবির মতো সাজানো স্টেশন। এই তো আছে এখানে। সোজা এদিকে। সকাল 9টা, পৌঁছালাম বারগ স্টেশনে। বারগ হলো হিমাচল প্রদেশের সোলান জেলার একটা হিল স্টেশন। কালকা সিমলা রেলপথ তৈরির সময় এই বারগে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা রেস্ট করত। কর্নেল বারগের নামেই এই জায়গাটার নাম রাখা হয়। এই টানেলটা এই রেলপথের সবচেয়ে লম্বা টানেল, 1 কিলোমিটারের একটু বেশি। এই সেই বারগ টানেল। তো এই টানেলটা নিয়ে অনেক গল্প আছে, গল্পগুলো পরে বলছি। আর এই টানেল নিয়েই সেই গল্প। এখনো নাকি কর্নেল বারগের আত্মা এই টানেলে ঘুরে বেড়ায়। তিনি পাহাড়ের মধ্যে দিয়ে টানেলটি খুঁড়তে গিয়ে শেষে বুঝতে পারেন যে কিছু একটা ভুল হয়েছে।
টানেলটি গিয়ে যেখানে শেষ হওয়ার কথা ছিল সেখানে না হয়ে অন্য একটা দিকে চলে গেছে। সেই বারক টানেল, যেটা নিয়ে অনেক সেই ভূতের গল্প আছে। একজন এখানে নাকি সুইসাইড করেছিল, তারপরে যে টানেলটা আর কি তৈরি করার জন্য বরাত পেয়েছিল সেই। এই ভুলের জন্য ব্রিটিশ সরকার তাকে 1 টাকা জরিমানা করেছিল। প্রচণ্ড অপমানে তিনি আত্মঘাতী হয়েছিলেন। তারপর রেলওয়ে ইঞ্জিনিয়ার হ্যারিংটন এই টানেলটি সফলভাবে খোঁড়া শেষ করেন। টানেলটার নামকরণ করা হয় কর্নেল বারগের নামে। এই কাজে স্থানীয় একজন সাধু, যার নাম ভালকু, তিনি অনেকটাই সাহায্য করেছিলেন। কর্নেল বারগের তৈরি সেই অসমাপ্ত অভিশপ্ত টানেলটি এখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত, আর সেখানেই আছে বারক সাহেবের সমাধি। হাতে বেশ খানিকটা সময় আর মনে বেশ খানিকটা কৌতূহল থাকলে এখানে ট্রেন থেকে নেমে হেঁটে দেখে আসতে পারেন সেই জায়গাটা। যাই হোক, আমরা এখন যেখানে রয়েছি এই নতুন বারক টানেলের যে কোনো এক প্রান্তে দাঁড়ালে ভিতরে দেখতে পাবেন ছোট্ট একটা আলোর বিন্দু। ওটাই হলো এই 33 নম্বর টানেলের অন্য দিকের বেরোনোর পথ। এতটাই স্ট্রেট এই টানেলটি। দশ মিনিটের হল্ট দিয়ে আবার চলতে শুরু করলো হিমদর্শন এক্সপ্রেস। খিদেও পেয়ে গিয়েছিল প্রচণ্ড, মানে দুদিকের দৃশ্য দেখে মন ভরে গেলেও পেটটা তো খালি ছিল। আমাদেরকে টিফিন দিয়েছে। আচ্ছা, এটা কি? এটার নাম কি? এটা একটা স্যান্ডউইচ, আর তার সঙ্গে এটা একটা ভেজ কাটলেট। এই দুটো আমরা খাচ্ছি কোথায় বসে? না, এরকম একটা জায়গায় বসে। পেরিয়ে এলাম সোলান স্টেশন। প্রকৃতির এত সৌন্দর্য যে বলে বোঝানো যাবে না। একটু পরেই এসে পৌঁছালাম তারাদেবী স্টেশনে। এখানে ক্রসিং হবে। ট্রেন থেকে নেমে দেখলাম কয়েকজন ছোলা সিদ্ধ আর বাদাম ভাজা মিশিয়ে শাল পাতায় করে বিক্রি করছে। তবে সবচেয়ে মজার হলো চামচের পরিবর্তে একটা গাছের পাতার দুটো দিক কেটে ব্যবহার করছে। খেয়ে দেখলাম বেশ টেস্টি। চামচটাই স্পেশাল। পাতাটাই হচ্ছে স্পেশাল পাপা। এই স্টেশনের খুব কাছেই তারাদেবীর মন্দিরটি আছে। বারক টানেলের পর এই তারাদেবী টানেলটি হলো এই রেলপথের 3য় দীর্ঘতম টানেল। তো আমরা এখন তারাদেবী স্টেশনে আছি। স্টেশনের নাম হচ্ছে তারাদেবী। তো এটা হচ্ছে 92 নম্বর টানেল, 92। আর বেশি নেই, আর মোটামুটি কটা 10টা মতো টানেল হলেই আমরা পৌঁছে যাবো সিমলায়। জার্নিটা খুব সুন্দর, এত সুন্দর, মানে সিনিক বিউটি অসাধারণ। তবে রাস্তায় ঘুম পেয়ে গেছে। ও, এটা ফুলও পাওয়া গেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, ফুলটা নিয়ে যাচ্ছি। ট্রেন যত ছুটে চলেছে আমি ততটাই অবাক হচ্ছি। যেমন ভালো লাগছে এই পাহাড়ি প্রকৃতি, ততটাই অবাক লাগছে আজ থেকে প্রায় 125 বছর আগের ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং দেখে। কি অপূর্ব দক্ষতায় তারা এই রেলপথ তৈরি করেছিল। শোনা যায় এই কাজ করতে গিয়ে অনেক রেল শ্রমিক প্রাণ হারিয়েছিল। সামারহিল স্টেশনে এলাম, আর একটা ছবির মতো সাজানো স্টেশন। গান্ধীজি কিছুদিনের জন্য এই সামারহিলে থেকেছিলেন।
ব্রিটিশ ভাইসরয়দের প্রচণ্ড পছন্দের সময় কাটানোর জায়গাও ছিল এই সামার হিল। সিমলা ঢোকার ঠিক আগের স্টেশন সামার হিল। আমরা সামার হিল পর্যন্ত চলে এসেছি। সাধারণ ওয়েদার, হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে। আর কালকা সিমলার ট্রেন জার্নিটাই আমরা পেরিয়ে এলাম 103 নম্বর, অর্থাৎ এই রেলপথের শেষ টানেলটি। এরপরেই সিমলা স্টেশন। ঠিক দুপুর 12:25 আমরা পৌঁছালাম সিমলা। 1944 সালের প্রবল তুষারপাতের ফলে স্টেশনটির ছাদ ভেঙে পড়ে। তারপরে আবার নতুন করে তৈরি করা হয়। সাড়ে 12টা বাজে আমরা সিমলাতে নেমে পড়েছি। খুব ক্লান্ত, স্নান টান করা হয়নি। এখন গিয়ে পাহাড়ের খাদে লাফ মারবো না, এমনি হোটেলে গিয়ে স্নান টান করবো, তারপর